আপনি কি সামান্য কারণেই কেঁদে ফেলেন অথবা ইমোশনাল কোনো সিনেমা দেখে আপনার চোখে জল চলে আসে? আপনার সামনে কেউ কষ্ট পেলে আপনারও মন খারাপ হয়ে যায়? এমনকি আপনার রাগ হলেও আপনার চোখে জল চলে আসে? আর আপনাকে দেখে অন্য মানুষগুলো বলে যে তুমি এত সেন্সিটিভ কেন, লাইফে এত ইমোশনাল হলে চলবে, তোমাকে একটু স্ট্রং হতে হবে। কিন্তু আপনি কি জানেন, সাইকোলজি একদম এর উল্টো কথা বলে। অর্থাৎ যারা সামান্য কারণেই কেঁদে ফেলে তারা দুর্বল নয়, বরং এদের ব্রেন এবং নার্ভ সিস্টেম অন্যদের চেয়ে বেশি পাওয়ারফুলভাবে কাজ করে। আর চলুন আজ আমি আপনাদেরকে বলবো যে যারা সহজেই কেঁদে ফেলে তাদের মধ্যে একটি হিডেন সাইকোলজিক্যাল সুপার পাওয়ার রয়েছে, যেটা অন্য মানুষের মধ্যে থাকে না। দেখুন, সাইকোলজিতে একটি টার্ম আছে HSP, অর্থাৎ হাইলি সেন্সিটিভ পারসন। আর আমি জানি সেন্সিটিভ শব্দটা শুনলেই মনে হয় যে সামনের মানুষটা হয়তো খুবই দুর্বল, কিন্তু আসল সত্যি এটা নয়। আর সহজভাবে বললে একটি সাধারণ মানুষের ব্রেন 180 পিক্সেলের টিভি, আর আপনার ব্রেন যেন 8K রেজুলেশনের বড় স্ক্রিন। অর্থাৎ আপনি এই পৃথিবীকে অন্যদের থেকে অনেক বেশি ডিটেলসে অনুভব করতে পারেন। আপনি খুব দ্রুত বুঝতে পারেন কার ভয়েস টোন বদলে গেছে, কে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, আপনার চারপাশে থাকা মানুষগুলোর মুড কেমন। আর এই অতিরিক্ত ইমোশনাল ডেটাকে প্রসেস করতে গিয়ে কখনো কখনো আপনার চোখে জল চলে আসে। তাই এটা আপনার কোনো উইকনেস নয়, বরং এটা হলো আপনার হাই রেজুলেশন নার্ভ সিস্টেমের পরিণাম। বেশিরভাগ মানুষ মনে করে যে কান্না করার অর্থ হলো নিজের আত্মনিয়ন্ত্রণকে হারিয়ে ফেলা। কিন্তু নিউরো সায়েন্স কি বলে জানেন? যখন আপনি কান্না করেন তখন আপনার শরীর থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়, যেমন ন্যাচারাল পেন কিলার, স্ট্রেস কমানোর হরমোন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই কান্না প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। অর্থাৎ তখন আপনার শরীরে রেস্ট এবং রিকভারি মুডে চলে যায়। অন্যদিকে যারা কাঁদতে পারে না তাদের মধ্যে এই স্ট্রেস জমে থাকার কারণে মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশার এবং বার্ন আউটের মতো সমস্যা তৈরি হয়। কিন্তু যারা কান্না করতে পারে তাদের শরীরে আছে বিল্ড ইন স্ট্রেস রিলিজ সিস্টেম, যা এদের ভিতর থেকে স্ট্রেসকে বাইরে বার করে দেয়। নিউরো সায়েন্টিস্টদের করা রিসার্চ থেকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় জানা গেছে যে এই ইমোশনাল চোখের জলে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন থাকে। অর্থাৎ আপনি যখন কান্না করেন তখন আপনার শরীর এই চোখের জল দিয়ে স্ট্রেসকে বাইরে বার করে দেয়। আর এই কারণে মানুষ কান্না করার পরে বলে নিজেকে অনেকটা হালকা লাগছে। অর্থাৎ সোজা ভাষায় বললে আপনার শরীর রিসেট হয়ে যায়। আপনি কি কখনো নোটিস করেছেন যদি কেউ আপনার সামনে কান্না করে তাহলে তখন আপনার চোখেও জল চলে আসে? অথবা সিনেমার কোনো ইমোশনাল সিন দেখে আপনিও কেঁদে ফেলেন? তাহলে বলি এর পিছনে কাজ করে মিরর নিউরন। আর এগুলো হলো ব্রেনের স্পেশাল সেলস। এই সেলসগুলো আমাদেরকে অন্য মানুষের ইমোশনকে ফিল করতে সাহায্য করে। আর যে মানুষগুলোর ব্রেনে মিরর নিউরনস বেশি অ্যাক্টিভ থাকে তারা অন্যের কষ্টকে ডিপলি অনুভব করতে পারে। যারা সামান্য কোনো কারণেই কান্না করে ফেলে তাদের মধ্যে থাকে হাই ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ EQ। আর এরা খুব ভালোভাবে বুঝতে পারে যে কে সত্যিই কষ্ট পাচ্ছে, কে মিথ্যে বলছে, আর কে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। আর এই কারণেই ভালো থেরাপিস্ট, ভালো লিডার বা ভালো পেরেন্ট অনেক সময় এই ধরনের মানুষ হয়। কারণ কথায় আছে ইউ কান্ট হিল হোয়াট ইউ কান্ট ফিল। অর্থাৎ আপনি ওই কষ্টটা দূর করতে পারবেন না যেটা আপনি ফিল করতে পারবেন না। আমাদের চারপাশের মানুষগুলো আমাদেরকে একটা কথা শিখিয়েছে, আর সেটা হলো একটি স্ট্রং মানুষ কখনো কান্না করতে পারে না। কিন্তু সাইকোলজি আমাদেরকে বলে ইমোশনকে চেপে রাখা খুব সহজ, আমার কিছু যায় আসে না, এই ধরনের অ্যাক্ট করা সহজ। কিন্তু নিজের ইমোশনকে ফিল করা, এই কঠিন পৃথিবীতে সফট থাকা অনেক বড় একটি শক্তি। যারা আপনাকে নিয়ে হাসে তারা নিজের ইমোশনকে খুব ভয় পায়। যারা বলে যে তুমি এত কান্না কেন করো, তারা নিজের ইমোশনকে চেপে রাখে। আর আপনার কান্না তাদের ইমোশনকে ট্রিগার করে, আর এরপরে তারা আনকমফোর্টেবল হয়ে যায়। কারণ আপনার ইমোশন তাদেরকে মনে করিয়ে দেয় যে তাদের ভিতরেও অনুভূতি আছে যেগুলো তারা লুকিয়ে রেখেছে। তাই যদি আজকের পরে সুন্দর সূর্যাস্ত দেখে, সিনেমা দেখে, কারোর কষ্ট দেখে বা নিজের ইমোশনের কারণে আপনার চোখে জল চলে আসে, তাহলে নিজেকে ভুল ভাববেন না। কারণ আপনার এই কান্নাই এটা প্রমাণ করে যে আপনি জীবন্ত, আপনি ফিল করতে পারেন। আর আপনার বডিকে উপরওয়ালা যেমনভাবে ডিজাইন করেছে আপনার বডি ঠিক তেমনভাবেই কাজ করছে। তাই এর জন্য আপনি উপরওয়ালাকে ধন্যবাদ দিন। আর আপনি কি অনেক বেশি সেন্সিটিভ সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।